এই 44 নম্বর ওয়ার্ডের এখানকার কর্পোরেটর কাম আমি আগরতলা মিউনিসিপ্যালিটির মেয়র ইন কাউন্সিল উদয় ভাস্কর চক্রবর্তী আজ আপনাদেরকে এখানে একটা বিশেষ কারণে আহ্বান করছি। একটা অনভিপ্রেত ঘটনার শিকার গতকালকে হঠাৎ করে। এটা আমার রাজনৈতিক জীবন, আমি ছাত্রকাল থেকে রাজনীতির সাথে যুক্ত, সমাজসেবার কাজে যুক্ত। এটা অনভিপ্রেত ঘটনা গতকালকে প্রথম যখন শুনলাম বিশ্বাস হয়েছিল না। প্রথম কোনো একজন মহিলা আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে গিয়ে ওনার কিছু অভিযোগ তিনি লিপিবদ্ধ করেছেন যে ওনার লোটাস ক্লাব সন্নিহিত কোনো এলাকায় ওনার একটা বাড়ি আছে, সেই বাড়ি নাকি এখানকার আমি কাউন্সিলর সহকারে আমরা ওইখানে ভাড়াটিয়া রেখেছি এবং ওইখানে মহিলাদের আসা যাওয়া আছে। এখানে বাজে অনেক কিছু ইন্ডিকেট করে উনি অনেক কিছু প্রেসের সামনে, বোধহয় কালকে অনেকের সামনে তুলেছেন। সেটা গতকাল রাত্রিবেলা এবং আজকে সকালবেলা কিছু সংবাদ মাধ্যমে আমি দেখতে পাই। তখন দেখা মাত্রই আমি তড়িঘড়ি আমাদের যিনি এলাকার উন্নয়নের স্তম্ভ, যিনি আমাদের এলাকার যিনি প্রিয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, ওনার সাথে যোগাযোগ করি। কথা বলার পর উনি আমাকে এই ব্যাপারে পরামর্শ দেন, যেহেতু সংবাদ মাধ্যমের কাছে এই ধরনের একটা অভিযোগ গেছে, তুমি সংবাদ মাধ্যমকে ডেকে এগুলি নিয়ে আলোচনা করো, কথা বলো। সেই হিসাবে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা। এটা ভিত্তিহীন সম্পূর্ণ, যার কোনো সারমর্ম সত্যতা বলতে কোনো কিছু নেই। পরবর্তী সময় কালকে যখন সংবাদ মাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি আমরা এলাকাবাসী, এই মহিলাটা কে, ওনার সাথে আমি টেলিফোনেও কথা বলেছি। কথা বলার বললাম যে আপনি আসুন, আপনার কোথায় কোন বাড়ি কে দখল নিয়েছে, কি আসবে বিষয়টা আমাদেরকে বলুন। বলছে আমি থানাতে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, উনি বলছে। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে মহিলা যখন ওর বাড়িতে গেলাম, বাড়িও এমন একটা জায়গাতে আছে আর কি, এখানে একটা পুরনো একটা জঙ্গল এলাকার মধ্যে বাড়িটা আছে আর কি। ওইখানে কোনো মানুষের আসা যাওয়া নেই, দিনের বেলা ওই জায়গাতে মানুষের আসা যাওয়া নেই। তা আমরা দেখলাম মহিলাকে গিয়ে পাইনি বাড়িতে গিয়ে। তারপর খোঁজখবর নিয়ে জানলাম এলাকাবাসীর মাধ্যমে যে উনি নাকি প্রায়শই বিভিন্ন জনের নামে এরকম কথা বলে যে ওনার লোটাস ক্লাবের বাড়ি, আস্থা বলে বাড়ি, রামনগর বাড়ি আছে, অথচ দেখা যায় ওনার এখানেই থাকার মতো ঠিকমতো ব্যবস্থা নেই। তো এই বাড়ি কি করে আমরা সেখানে দখল নেব বা কি করে ভাড়াটি, আমি এখানকার কর্পোরেটর, এখানকার মানুষকে নিয়ে আমি প্রতিনিয়ত ব্যস্ত থাকি, কাজ করি। আপনারা খবর নিয়ে দেখবেন এই এলাকার উন্নয়ন কোন জায়গায় আছে আজকে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অত্যন্ত মর্মান্তিক যে এরকম একজন লোক গিয়ে বলার পর কিছু কিছু নিউজ চ্যানেল এই নিউজটাকে তারা ফলো করেছে যে এরকম। আমার তাদের কাছে একটা প্রস্তাব ছিল যে আপনারা যারা এই নিউজের সাথে যুক্ত আছেন, কারণ আপনারা হচ্ছেন গণতন্ত্রের কিন্তু চতুর্থ স্তম্ভ, কিন্তু আপনাদের প্রতি আমাদের আশা প্রত্যাশা, নাগরিকের আশা প্রত্যাশা অনেক বেশি। আজ এসে আপনারা উপলব্ধি করতে পারছেন যে এখানে কিন্তু শুধু আপনাদেরকে আহ্বান করা হয়েছে, এখানে কোনো স্থানীয় লোকজন তাদের নিজেদের ইন্টারেস্টে কি 44 নম্বর ওয়ার্ড, আমার পার্শ্ববর্তী 51 নম্বর ওয়ার্ড আছে, সেখানকার কাউন্সিলরও কালকে ছিল, যে প্রতিনিয়ত আমাদের এই যে উনার বাড়ি যে জায়গায় সেন্ট্রাল রোড, আজকে রাস্তাঘাট, উন্নয়ন, জল, বিদ্যুৎ সব ব্যাপারে খবর নিয়ে দেখবে। এইসব ব্যাপারে কোনোদিন কোনো সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা কোনো কিছু সেরকম কিছু যে এলাকার এত উন্নয়ন হচ্ছে আমরা কিন্তু সেক্ষেত্রে পাই না। কিন্তু একজন মহিলা গিয়ে যা খুশি, তার কোনো সার সত্যতা বলতে কোনো কিছু নেই। ওনার একবার বলে লোটাস ক্লাব বাড়ি আছে, একবার বলে আস্থা বলে, এক এক সময় এক এক রকম ভাবে, হয়তোবা কালকের অভিযোগটা এরকম এসছে, কিন্তু অন্য সময় গিয়ে আবার অন্যদের কাছেও গিয়ে বলে আমার আস্তাবল বাড়ি আছে, রামনগর বাড়ি আছে, লেক চমনি বাড়ি আছে। তো এরকম ভাবে উনি বলে থাকেন। তো জানি না আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে রাজি না, জানি না ওনাকে কেউ এই বিষয়ে কোনো ধরনের ইন্সপিরেশন আছে কিনা আমি জানি না, কি বোধ উদ্দেশ্য নিয়ে উনি কথাটা বললেন। ওনাকে আপনারা আসার আগেও ওনাকে আজকে আমার এলাকাবাসী নিয়ে কথা বলে ওনাকে নিয়ে এসছে এখানে, জিজ্ঞাসা করলাম যে ওনার কোথায় বাড়ি। উনি নিজেই বলছে যে আমার বাড়িতে আমি কোনোদিন যাইনি। তো আপনি কি কোনোদিন দেখেছেন আপনার বাড়িতে আমাকে যেতে? তাও দেখিনি।
তো কেন গিয়ে বললেন আমি বলিনি? কিন্তু দেখা গেল আপনাদের কিছু কিছু চ্যানেলে ওনার বক্তব্যটাকে এখানে হাইলাইট করা হয়েছে, কিন্তু এক্ষুনি জিজ্ঞাসা করলে যদি বলেন তো উনি অন্যটা হয়তো বা বলবেন। এই যদি আমাদের পরিস্থিতি হয়, আপনাদের মধ্যে তো আমাদের আশা প্রত্যাশা অনেক বেশি যে একটু সত্যতা যাচাই করা। কালকেও এক দুজন প্রেসের লোক ছিল, তারা খবর পেয়ে এসেছিল। আমি বললাম যে একটা লোক যখন অভিযোগ করলো, আপনাদেরও তো একটু দায়িত্ব বর্তায় যে মহিলাটা দেখেও তো আপনারা মানে আইডিয়া করতে পারতেন যারা নিউজটা করেছেন, ওনার লোটাস ক্লাবে বাড়ি, চলুন তো আপনার বাড়িটা দেখি কোথায়, কার বাড়ি দেখাই, এটাও তো করতে পারতেন যে আপনার বাড়ি কোন জায়গায় আছে একটু দেখান, লোটাস ক্লাবের কোন বাড়িটা আপনাদের। তো এটা হলো আপনারা কিন্তু পরিষ্কার জানতে পারতেন। কিন্তু একজন, আমি আজকে জনপ্রতিনিধি বলে একটা কথা, যে কোনো মানুষের ক্ষেত্রে যদি একটু সত্যতা বিচার করে যদি কোনো নিউজ না হয়, আজকে তো আমার কোনো একটা, কারণ আমার জীবনে এটা কিন্তু প্রথম অভিজ্ঞতা, এই ধরনের এলিগেশন জীবনে কোনোদিন রাজনীতির সাথে দীর্ঘদিন, এবং আমাদের এখানে জনপ্রতিনিধিত্ব আজকে 3 বছর চলছে, অতিক্রান্ত হয়ে আপনার আগরতলা পরিণত আমরা কাজ চলছে প্রতিনিয়ত। খবর নিয়ে দেখবেন, এলাকাবাসীর সাথে কথা বলুন আপনারা, তাদের কি বক্তব্য এলাকা নিয়ে, আমাকে নিয়ে কি বক্তব্য। উনি কি এসছেন? হ্যাঁ, উনি আছেন তো, উনি আছেন, এখানে আছেন। উনি এরকম ভাবে করলেন কেন? আপনার কি মনে হয় এরকম আপনার বিরুদ্ধে অভিযোগটা কেন তুললেন? অভিযোগটা কেন? আমার বিরুদ্ধে? আমিই তো আশ্চর্য যে এতদিন শুনলাম এলাকাবাসীর সাথে, কালকে যখন কথা বললাম বলছে না এরকম নাকি প্রতিনিয়তই নাকি উনি বলেন যে উনি উনি মানে ওনার জমি অন্যরা হাতিয়ে নিয়েছে, উনি ওনার কাছ থেকে পয়সা পান, এখানে উনি যার কাছ থেকে এখানে জমিটা নিয়েছেন উনিও বোধ আছেন বোধহয়, হ্যাঁ মিলন, উনার থেকে জমিটা নিয়েছেন। উনাকে নাকি একদিন গিয়ে নিয়ে বলছে আস্তাবল আমার একটা বাড়ি আছে, চলো দেখাবো তোমাকে। গিয়ে বলছে 3 তলা এক বাড়ি দেখিয়ে দিচ্ছে, বলছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো, এই ওনার বাড়ি কি নাম জানি, সুমিত্রা সরকার, গিয়ে জিজ্ঞাসা করো গিয়ে এটা আমার বাড়ি কিনা। উনি লজ্জা বোধ করে মানে পালিয়ে এসছে নটু নিয়ে, ওনার বক্তব্য ছিল। তো এরকম নাকি প্রতিনিয়তই বলেন। এখন এইটা আমার বিরুদ্ধে যে বলা, আপনার যেটা বলেছে, এটা কোন একটা ইন্সপিরেশন থাকতে পারে হয়তো বা, আমার মনে হয় কি যে এতদিন যার তার কি কারণে আজকে এই সাংবাদিক সম্মেলনটা যদি একটু বিস্তারিত বলুন। প্রথমে আপনাদেরকে আমার এলাকায় আমি স্বাগতম জানাই, অভিনন্দন জানাই, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন এখানে। একটা বিশেষ কারণে আপনাদের কাছে কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, গতকালকে আমাদের এলাকার একজন ভারসাম্যহীন একজন মহিলা আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছে, উনার নাকি লোটাস ক্লাব সন্নিহিত বাড়িতে নাকি আমি ভাড়াটিয়া দিয়ে রেখেছি, তারপর ওই বাড়িতে নাকি প্রায়শই লোকজনের যাতায়াত থাকে, কিছু কিছু এরকম অভিযোগ এনেছে। সেই খবরটা দেখে আমরা খোঁজখবর করে জানতে পারলাম, আমার সাথে আমাদের 51 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সাহেব তিনি আছেন। তো আমরা যৌথভাবে খোঁজখবর নিয়ে দেখেছি এবং এলাকাবাসীর সাথে খবর পেয়ে জেনেছি মহিলা সত্যিকার অর্থে ভারসাম্যহীন, কখন কি বলছেন ওনার কোনো ঠিক ঠিকানা থাকে না। উনি নিজেই বলছেন যে ওনার 7টা 8টা বাড়ি আছে, অথচ এই এলাকাতেই ওনার থাকার মতো সেরকম কোনো জায়গা নেই, এই একটা পরিস্থিতি। তো আমি এটাই বলবো আপনাদের কাছে, সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এটা একটা যে বড় বিষয়, এলাকার যে উন্নয়নমূলক যে কাজ চলছে তা কারো কারো চোখে এটা দৃষ্টিকটু, এবং এগুলি মানে তাদের হিংসাত্মমূলক তাদের মানসিকতা থেকে তারা মহিলাকে হয়তোবা রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগ করে মানে আমাদেরকে কালিমালিপ্ত করাচ্ছে, সে একটা প্রয়াস শুরু করেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের ভিত্তিহীন, যার ন্যূনতম কোনো ভিত্তি নেই, এই ধরনের কিছুর উপর দয়া করে আপনারা তার ফলাও করবেন যে এটা সম্পূর্ণই একটা পরিকল্পিত একটা ঘটনা, রাজনৈতিক একটা চক্রান্তের শিকার আমাকে করা হয়েছে। একজন ভারসাম্যহীন একজন মহিলার কথাবার্তা আমরাও কথা কইছি, আইসে বলে কথাবার্তার কোনো আমরা মানে মিল পাওয়া গেছে না। যা কইছে মানে একবার এই কথা কইতেছে, আরেকবার আরেকটা প্রশ্ন করলে আরেক কথা কইতেছে, কোনো আমরা পাইলাম না মহিলার মধ্যে কোনো কিছু। পাগল একদম কথাবার্তা তো বুঝে যাচ্ছে পাগল। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।